রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, কোলেস্টেরল কমায়, ওজন ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। এছাড়াও প্রচুর পরিমাণে ফাইবার থাকার জন্য খাবার হজম করতেও সাহায্য করে। তাহলে এত কিছু উপকারিতা যখন এই একটা সবজি থেকে পাওয়া যায়, তাই ভাবলাম এই সবজিটা দিয়েই আজকে অন্য রকমের কিছু রান্না করা যাক। পটলগুলোর খোসা ছাড়িয়ে উপরের দিকটা একটু চিড়ে নিয়ে কড়াইতে তেল গরম করে তাতে নুন হলুদ দিয়ে পটলগুলোকে ভেজে তুলে নিচ্ছি। তারপর ওই কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়ে কুচনো পেঁয়াজ দিয়ে হালকা ভেজে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন আর অল্প জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে দিচ্ছি টমেটো পিউরি। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে পোস্ত, কাজু বাদাম বাটার পেস্টটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। তেল ছাড়তে শুরু করলে ভাজা পটলগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে জল আর চিনি দিয়ে 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নিচ্ছি। উপর থেকে ধনেপাতা কুচি আর গরম মশলা ছড়িয়ে দিলেই রেডি পটলের কোরমা।